বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া খুব করে চাইছেন আর্জেন্টিনার ক্লাবে খেলতে, কিন্তু শেখ রাসেল ক্লাব থেকে অনুমতি পাচ্ছেন না তিনি, যে কারণে তার আর্জেন্টিনা যাওয়া আপাতত হচ্ছে না বলাই যায়। এর আগে আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল দ্য মায়ায় খেলবেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া, এমন খবর দিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টস। তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বর্তমানে শেখ রাসেলে খেলা ডেনমার্ক প্রবাসী ফুটবলার। এরই মধ্যে ঢাকায় আর্জেন্টিনার ক্লাবটির কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন জামাল। জার্সি বিনিময় হয়েছে, এরপর থেকেই রটে যায় জামাল আগামী মার্চ থেকে সেই ক্লাবে খেলছেন। আর্জেন্টিনার সেই সংবাদ মাধ্যমও বিষয়টি নিশ্চিত করে। তবে জামাল বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ, অন্য কিছু নয়। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তার সঙ্গে ক্লাব কর্মকর্তা এসেছেন, আমি শুধু দেখা করেছি, আর কিছুই নয়। আমি তো এখনো শেখ রাসেলের খেলোয়াড়, কাল আমাদের ম্যাচও রয়েছে, আর আমি তো আমার ফেসবুক পেজে কিছু লিখিনি। আরও একটা বিষয়, ওরা ইংরেজি কিছুটা কম বুঝে, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এদিকে সোল দ্য মায়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মনকেও দলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল। শুধু তপুই না, দলটির আরেক ডিফেন্ডার মাহমুদ হাসান কিরণও আর্জেন্টাইন ক্লাবটি থেকে প্রস্তাব পেয়েছিলেন। তবে দুজনই ক্লাবের অধীনে চুক্তিবদ্ধ থাকায় বসুন্ধরা কিংস তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তপু বর্মন বলেন, আমাকে দলে টানার জন্য সোল দ্য মায়া অনেক চেষ্টা করেছে, কিন্তু বসুন্ধরা কিংসের ম্যানেজমেন্ট আমাকে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় দলের এই ডিফেন্ডার আরও বলেন, নভেম্বর পর্যন্ত ক্লাবের সঙ্গে আমার চুক্তি আছে, এর আগে আমি নতুন কোনো দলে যোগ দিতে পারবো না। নভেম্বরের পর আমার সামনে নতুন গন্তব্যে যাওয়ার সুযোগ থাকবে। এ নিয়ে বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বলেন, তারা অর্থাৎ তপু এবং কিরণ আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ। যদি সোল দ্য মায়া আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করত, তাহলে ক্লাব তাদের প্রস্তাব বিবেচনা করত, কিন্তু তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা শুধু খেলোয়াড়দের কাছ থেকে বিষয়টি জেনেছি। তিনি আরও বলেন, মৌসুমের মাঝপথে লিগ, ফেডারেশন কাপের খেলা রয়েছে, পাশাপাশি সুপার কাপেও খেলার সম্ভাবনা রয়েছে। এমনকি এএফসি প্রতিযোগিতার ম্যাচ, যেখানে প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আমাদের অংশ নেওয়ার কথা রয়েছে। এ কারণেই ক্লাব তাদের ছেড়ে দিতে চায়নি, কারণ তারা আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে সোল দ্য মায়ের সঙ্গে জামাল ভুঁইয়ার চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন শেখ রাসেলের ক্রীড়া বিষয়ক পরিচালক সালেহ জামান সেলিম। বাংলাদেশ অধিনায়কও ক্লাবটির কাছে দলবদলের আবেদন জানিয়েছেন, কিন্তু শেখ রাসেল এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সালেহ জামান সেলিম বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো, জামাল শুধু ক্লাবের খেলোয়াড়ই নয়, জাতীয় দলের অধিনায়কও। ও বিদেশে খেললে সেটা দেশের জন্য ভালো। বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিগগিরই বৈঠকে বসবো। আমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে রিলিজ ডেটা দিতে চাই, যাতে সে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে। শেখ রাসেলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় জামাল ভুঁইয়া মৌসুমের শেষ ভাগ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। জামাল ভুঁইয়া সোল দ্য মায়ায় যোগ দিলে তিনি হবেন দক্ষিণ আমেরিকার কোনো দেশের পেশাদার লেগে খেলা প্রথম বাংলাদেশি খেলোয়াড়। এখন দেখার অপেক্ষা, আসলে শেষ পর্যন্ত কি হয়।